ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जनाः। आज के यही एंडोमेंट लेक्चर এই হিসাবে স্বামী যতীশ্বরানন্দ মহারাজের স্মৃতিকথা কিছুটা আমি বলবো। আমি যা বলছি এটা মোটামুটি 70 বছরের আগেকার ঘটনাগুলো, সেজন্য এর মধ্যে একটু তারিখের এরপের হতে পারে, এধারে ওধারে হতে পারে, এটা তো সহজ। সেটা মেনে নিয়ে আমি আরম্ভ করছি। প্রথম আমি স্বামী যতীশ্বরানন্দ মহারাজের সঙ্গে দেখা করলাম, ওনার সঙ্গে দেখা করার সৌভাগ্য পেলাম 1954। তখন ব্যাঙ্গালোর আশ্রমে উনি ছিলেন, আমিও ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমার বয়স 25 বছর। তখন আমার একটা বিরাট সমস্যা ছিল, জীবনের সমস্যা। সব যুবকদেরই 25, 24, 27-এতে এটাই সমস্যা আসে। বিশেষ করে যারা আধ্যাত্মিক জীবনের সম্বন্ধে একটু যারা জ্ঞান রাখে, ওদের কীরকম জীবনযাপন করব, সাধারণ লোকের মতন কিংবা আধ্যাত্মিক জীবনের জন্য, এটা উচ্চতরের জীবনের জন্য বিশেষ কিছু করতে হবে, সেটা করব। সেই রকম আমার জীবনেতে আমি কি করব, জীবনের উদ্দেশ্যটা কি, এটা নিয়ে একটু আন্দোলিত হচ্ছিলাম। ওই অবস্থায় আমার বন্ধু একজন স্বামী যতীশ্বরানন্দ মহারাজের কাছে আমাকে নিয়ে যায়। আমি বিকালবেলা গেছি, উনি একটা আশ্রমের সামনে দাঁড়িয়ে আছেন। ওখানে ছোট্ট একটা লাইট, বড় ল্যাম্প পোস্টের উপরে রয়েছে, উনি ওখানে দাঁড়িয়ে আছেন। বিকালবেলার প্রার্থনাটা শেষ হয়ে গেছে, উনি বাইরে এসে দাঁড়িয়ে আছেন। ওই সময় আমি ওনার কাছে, ইয়াং ম্যান, আমার টি শার্ট পরে, একটা প্যান্ট পরে ওনার কাছে গিয়ে দাঁড়িয়ে আছি। আমার বন্ধু আমার সঙ্গে আছে, ও আমার পরিচয় করিয়ে দিল, এরকম ইয়াং ম্যান। তখন আমি মহারাজকে ঠিক যেমন প্রণাম করে মহারাজদের আমি জানতাম না, তো আমি শুধু দাঁড়িয়ে যেমন অন্য বন্ধুদের করি সেরকম হাত জোড় করে ওনাকে নমস্কার জানালাম। উনি ওটা কোনো কিছু মাইন্ড করলেন না, তো উনিও হাত জোড় করে আমাকে প্রণাম জানালেন। তারপরে উনি আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি বাড়িতে কিছু পূজা টুজা করো? আমি বললাম, হ্যাঁ, আমি দুবেলা গায়ত্রী জপ করি, সন্ধ্যা করি এবং ভগবদ্গীতা রোজ পড়ি। তখন উনি বললেন, ওটাতে খুব যথেষ্ট নাই। তখন আমি মনে করলাম হয়তো আরও কিছু করতে হবে, হয়তো প্রাণায়াম করতে হবে। আমি তো তা করছিলাম না, সেজন্য আমি নিজেই কল্পনা করে মহারাজকে বললাম, মহারাজ আপনি আমাকে প্রাণায়াম শেখাবেন? তখন উনি বললেন, না, বাইরের লোকদের আমরা প্রাণায়াম শেখাই না। তখন আমি ভাবলাম, হতে পারে যারা আশ্রমে থাকে ওদেরই উনি শেখান, আমিও যদি আশ্রমে জয়েন করি তখন হয়তো শেখাবেন। এটা মনে রেখে আমি চুপ রয়ে গেলাম। তারপরে সেইটা ওনাকে দেখে এমন লাগলো আমার, এরকম একটা গোলগাল শরীর, সুন্দর দেখতে মুখটা উজ্জ্বল মুখ আর হাসি খুশি। তারপর আমার আইডিয়াল এটা আধ্যাত্মিক ব্যক্তির, তখনকার দিনের মহাত্মা গান্ধী দেখে যা হয়েছিল সেরকম রোগা পটকা থাকবে, তারপরে এইরকম তো গোলগাল শরীর তো থাকতে পারবে না, এইরকম বিচার একটা আমার ছিল। ওনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, ইনি এত বড় আধ্যাত্মিক ব্যক্তি, এরকম সুন্দর দেখতে, মনে করে আশ্চর্য করে, কিন্তু অত্যন্ত প্রভাবিত হলাম।
ওনাকে দেখি কি যেন মনে হলো আমারই কেউ খুব আত্মীয়কে দেখেছি। সেদিনে সেরকমই শেষ হয়ে গেল, কিন্তু একটা ওনার আকর্ষণটা আমার রয়ে গেল। তারপরে মাঝে মাঝে যেতে আরম্ভ করলাম, বিশেষ করে শনিবার রবিবার। আমার অন্যান্য পড়াশোনা কিছু ছিল, তো তখন যদি গ্র্যাজুয়েট হয়ে আছি, তারপরেও কিছুটা আমি পড়াশোনা করছিলাম, তো সেটাতে ব্যস্ত ছিলাম বলে সপ্তাহে একবার দুবার দেখা হয়ে যেত। একদিনে মহারাজের সঙ্গে কথা বলতে বললাম, মহারাজ আমি মাকে আর বাবাকে দুজনকেও হারিয়ে ফেলেছি আমি। তখন ওঠে শুনেই উনি বললেন, চিন্তা করো না, ঠাকুর তোমাকে, ঠাকুরই তোমার মাতা পিতা সব কিছু হয়ে গেছে, তুমি চিন্তা করো না। এমনভাবে বললেন, আমার এমনি তো আমার ভগবানের প্রতি ভক্তি ছিল, ভগবানই আমাদের সব কিছু বলে একটা দৃঢ় বিশ্বাস ছিল, ওটা আরও পরিপুষ্ট হয়ে গেল ওনার কথাটা শুনে। ঠাকুরই তোমার মা বাবা, তুমি চিন্তা করো না, এটা বললেন। তারপরে কিছুদিন এমনি যাতায়াত করছি, ও মোটামুটি হয়তো 1 বছর হয়েছে। ওনার কাছে কিছু কিছু উপদেশ পাচ্ছি, কীরকম ধ্যান করতে হবে। তখন আমার দীক্ষা হয়নি, তখন 1 বছরের পরে দীক্ষা হয়। তার আগে আমি যাতায়াত করছি, তখন একদিন নাকি আমার বন্ধু ওনার কাছে, যার সম্বন্ধে আমি আগেই বলেছি, আমার বন্ধু ওনার কাছে একটু বেশি ফ্রি ছিল, অনেক দিন থেকে ওনার ওর পরিচয় ছিল। ওর কাছে নাকি উনি বলেছিলেন, আমি শ্রীনিবাসকে, আমার পূর্বাশ্রমের নাম ছিল শ্রীনিবাস, শ্রীনিবাসকে সাধু হতে প্রেরণা দিতে পারি। এটা ওকে জিজ্ঞেস করেছেন। ও আমার কাছে এসে বলছে, এই তোমার সম্বন্ধে মহারাজের এরকম একটা ধারণা হয়েছে, তুমি সাধু হবে, তোমাকে প্রেরণা দেবো কিনা, এরকম জিজ্ঞেস করছিলেন। ওটা শুনে আমার খুব আনন্দ হয়ে গেল। আমারও সেই ইচ্ছা ছিল, আমি কোনো রকম এ জাগতিক জীবনেতে ফেসে না পড়ে তারপরে একটা আধ্যাত্মিক জীবন যাপন করতে হবে। তো উনি আমাকে এরকম উৎসাহ করার একটা কথা বলেছেন। এই অনুপ্রেরণা পেয়ে আমার সাধু হওয়ার ইচ্ছা আরও প্রবল হয়ে গেল। তারপরে তো ঠাকুরমা স্বামীজির সম্বন্ধে মোটের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তাম, সকাল বিকাল এটা পড়ে পড়ে তারপরে উনি যেমন বলতে সেরকম সিম্পলভাবে ধ্যান ভজন করতাম। 1 বছরের পরে উনি ডেকে আমাকে দীক্ষা দিলেন। তো দীক্ষা দেওয়ার পরে আরও আমার খুব উৎসাহ হয়ে ধ্যান ভজন করছি। এর মধ্যে আমাদের পাল্লায়, আমাদের মহল্লায় ঠাকুরের তিথি পূজা যখন হয়, তিথি পূজার পরে আমরা একটা সার্বজনিক সভা করতাম। একটা কোনো হল হায়ার করে সেখানে একটা 500-600 পাবলিক লোকদের নিয়ে আসে। তারপরে ওখানে মঠ থেকে বিশেষ করে স্বামীজিকে ডেকে নিয়ে যেতাম বছরে একবার। তো উনিও আমাদের সঙ্গে, আমাদের গাড়ি টাড়ি কিছু ছিল না, আমরা ট্যাক্সি করে ওনাকে আশ্রম থেকে ও হল নিয়ে আসতাম। তো ওখানে নিয়ে, তো পাবলিক ওখানে থাকতো, উনি লেকচার দিতেন, আর আশ্রমের আরও 2-1 সাধুরা থাকতো। ওই সবাইদের সামনে ঠাকুরমা স্বামীদের আরতি টারতি হতো এরকম। তো আমরা একটা উৎসব করতাম। তো আমি একবার উৎসবটা ওটা ম্যানেজ করেছি, ওটা অ্যারেঞ্জ করে, ওটা সুন্দর 500-600 লোক হয়েছিল, খুব আনন্দিত হয়েছিল। ওটা দেখে সবাইদের খুশি, মহারাজেরও খুব খুশি। তারপরে 2-3 দিনের পরে আমি শুনলাম আমার বন্ধু এসে আমাকে বলছে, এই আজকে মহারাজ বলছিলেন শ্রীনিবাস সুন্দরভাবে ও উৎসব করেছে, হয়তো ও গর্ব বোধ করতে পারে, হ্যাঁ, এত ভালো করেছি বলে, এরকম বললেন। আমি আকাশ থেকে পড়লাম। তো আমার গর্ব বোধ করবার কী আছে? মহারাজ কেন এরকম বললেন? আমার গর্ব হয়ে গেছে বলে উনি কী করে জানলেন? আমি না জানলেও উনি জানেন,
ভিতর ভিতর হয়তো একটা গরু হয়েছে, সেই জন্যও নিশ্চয় বলেছেন। এটা ভেবে আমি দৌড়ে গেলাম ওনার কাছে, যত তাড়াতাড়ি যাওয়া যায়, গিয়ে মহারাজের প্রণাম করে, মহারাজ তো আমার গর্ববোধ করবার কী আছে, কারণ আমি মঠ থেকে তো সব কিছু নিয়ে গেছি, তো আপনিও এসেছেন মঠ থেকে, আর সাধুরাও এসেছেন, আপনারাই সবাই বক্তৃতা দিয়েছেন, তারপরে যা পুজো টুজো যা হলো ওটাও এখান থেকে ছবি পর্যন্ত আর পুজোর জিনিস পর্যন্ত এখান থেকে নিয়ে গেছি, আমার গর্ববোধ করবার কী আছে মহারাজ। বলাতে উনি খুশি হলেন, খুশি হয়ে মানো আমাকে আশীর্বাদ করে দিলেন। আমার মনে হলো হয়তো উনি আমার ভিতরে একটা গর্বের একটা ভাবনা অঙ্কুরিত ছিল, ও অঙ্কুরিতই ওটা নষ্ট করে দিলেন, যাতে নিরঙ্কারী হয়ে আমি এগোতে পারি। এ অত্যন্ত আমার ভালো লাগলো। তারপরে এই ভাবেতে এখন এগুলাম, দিনের পর দিনে সাধু হবো হবো বলে আমার মতন আরও কয়েকজন ইয়াংম্যানরা আসতো। মহারাজের একটা সপ্তাহে একটা ক্লাস করতেন আমাদের, যে যে ইয়াংম্যানরা সাধু হওয়ার ইচ্ছে রেখেছে ওদের জন্য। তো আমরা 5-6 জন, হয়তো 7-8 জন ছিলাম, ওর মধ্যে আমরা অ্যাটেন্ড করতাম। ও একদিন ওই ক্লাসের মধ্যে আমাদের কথার মধ্যে বলছেন, তোমরা ছেলেদের চেয়ে মেয়েরা ভালো, এরকম বলছেন। আমি শুনি, মহারাজ তাকে আপনি কেন বলছেন মেয়েরা ভালো? দেখো সেই দিনে যে শুনলাম, তো এক মেয়ে এখানে আমার মেয়েদের ক্লাস অ্যাটেন্ড করতো, ও সাধুনী হয়ে গেছে, ও সারদা মঠে জয়েন করে গেছে ও। হ্যাঁ, তারপর আমরা বললাম মহারাজের ইঙ্গিতটা হচ্ছে তো আমরা তো কেউ জয়েন করিনি, আর ও মেয়ে সাধু হয়ে চলে গেছে সারদা মঠে, সেজন্যে মেয়েরা ভালো। আমরাও মহারাজকে বললাম আমরাও সাধু হতে পারি, তা পারো, দেখাও দেখি কবে ভাবি তোমরা, এরকম আমাদের চ্যালেঞ্জ করলেন। এই চ্যালেঞ্জের দ্বারা তারপর আমাদের একটা উৎসাহ বাড়লো, তাড়াতাড়ি আমাদের যা প্রবলেম আছে ওগুলো সলভ করে জয়েন করতে হবে, এরকম ভিতরে ভিতরে একটা উৎসাহ হলো। আর চেষ্টা করে বেশি দিন হয়নি, 5-6-7-8 মাসের মধ্যে আমরা 5 জন ইয়াংম্যানরা জয়েন করলাম। এরকম ওনার একটা শৈলী, ওনার একটা রীতি ছিল ইয়াংম্যানদের উৎসাহ দেওয়ার, ভালো ভালো রাস্তায় যাবার জন্য। তারপরে উনি সবসময় চাইতেন ইয়াংম্যানরা সব রকমেরই ওরা আনন্দে থাকবে, বাইরেও আনন্দে থাকবে আর ভিতরেও আনন্দে থাকবে। ভিতরে তো আনন্দ ঠাকুরের নাম নিয়ে আর শুদ্ধ মন নিয়ে, শুদ্ধ চিন্তা নিয়ে, এবং বাইরে তো পরিচ্ছন্ন থাকবে, কাপড় সাপড়টা পরিচ্ছন্ন থাকবে, দাড়ি বাড়ি কেটে খোঁচা দাড়ি না রেখে সে প্রতিদিনে 1-2 দিনে শেভ করে থাকা পছন্দ করতেন উনি। একটা ইয়াংম্যান একদিনে এরকম খোঁচা দাড়ি রেখে এসেছে। মহারাজ ওকে আমাদের সবাইদের সামনে দেখে বলছেন, এই দেখো এ ইয়াংম্যান, এ ভিতরে ভিতরে আনন্দ ব্রহ্মের চিন্তা করে, পরমানন্দের চিন্তা করে, বাইরে এরকম খোঁচা দাড়ি রেখে আসে ম্লান বদন নিয়ে। তখন ও খুব লজ্জিত হয়ে সেদিনে গিয়ে তাড়াতাড়ি ফেস শেভ করে এসেছে। তারপরে সবসময় ভালো শেভ করে আসতো। মহারাজ চাইতেন ভিতরে বাইরে 2 দিকেও আমাদের আনন্দের একটা মূর্তি থাকা উচিত। তো আমি এর মধ্যে খুব উৎসাহিত হয়ে গেছি, কোনো রকম আমি মঠেতে জয়েন করতে হবে, সন্ন্যাসী হতে হবে। কিন্তু আমার কয়েকটা প্রবলেম ছিল, অত্যন্ত সিরিয়াস আমি মনে করেছিলাম। ও প্রবলেম সলভ না হলে জয়েন করা মুশকিল ছিল, কেননা ওর দ্বারা পরিবারের বাড়িতে অনেক কষ্ট হতো, আমি ঝট হয়ে ছেড়ে দিয়ে চলে আসি। কিন্তু আমি জানতাম যেটা এগিয়ে গেলে কবে সমস্যা পরিহার হবে কিছু ঠিক ছিল না।
সেই জন্য একবার আমি ঠিকই করে দিলাম অমুক তারিখ আমি জয়েন করব। মহারাজের কাছে গিয়ে বললাম, মহারাজ আমি অমুক তারিখে আমি সাধু হয়ে চলে আসবো মঠেতে। উনি বললেন, উনি জানতেন আমার প্রবলেমটা, ওনাকেও বলেছি। তো উনি ওটা শুনেছিলেন, শোনার পর বলছেন, ঠিক আছে তুমি তো যা প্রবলেম বলেছিলে তোমার, তো ওটা কি হলো? তখন বললাম, মহারাজ ও প্রবলেম তো থাকবেই থাকবে, ওটা ঠাকুর দেখবেন। আমি প্রবলেম থাকতে থাকতে আমি জয়েন করতে চাই। কিন্তু উনি খুব চিন্তা করে আমাকে এমন উপদেশ দিলেন, দেখো ঠাকুর তোমার সব প্রবলেমের সমাধান করবেন, সেই জন্য ওনাকে প্রার্থনা করো, তারপর দেখো শান্ত মনে তুমি আশ্রমে যোগদান দিতে পারবে। সেই জন্য ওনাকে প্রার্থনা করো, কিছু সব্র করো, শুধু একজন কিছু কিছু সময়ের হলেও ক্ষতি নেই, একটু একটু পরে তুমি জয়েন করবে। যাই উনি বললেন, আমি ও কত টাইম মেনে তো ঠাকুরকে প্রার্থনা করতে আরম্ভ করলাম। আশ্চর্য ব্যাপার, ওনার আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ দুটোই মিলে ও যা আমার প্রবলেম ছিল, যাতে আমি মনে করেছিলাম ওটা প্রত্যেকটাই বিরাট বিরাট প্রবলেম, 3টে প্রবলেম ছিল আপনি পরিহার হয়ে গেল। আমি জয়েন করতে পারলাম, বিশেষ কোনো অসুবিধা হয়নি, এটা ওনার আশীর্বাদ। আমি যখন জয়েন করি তখন উনি আমাকে 3টে নির্দেশ বললেন। প্রথমে জয়েন করার সময়ে উনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় জয়েন করতে চাও? একে ব্যাঙ্গালোর আশ্রমে তুমি জয়েন করতে চাও, কিন্তু এখানে কোনো নাম্বার আমার নাই, তো অন্য বেশি যে ব্রহ্মচারী আমি রাখতে পারি না, এখানে নাম্বার নেই, তুমি জয়েন করতে পারবে না। সেরকমই তোমাকে, সেই জন্য তোমাকে মেড্রাসে পাঠাতে পারি, চেন্নাইয়ে জয়েন করতে পারো, অথবা দিল্লি মহারাজ মাহান্ত উনিও আমাকে লিখেছেন ব্রহ্মচারী চাই বলে, ওখানেও পাঠাতে পারি। তো আমি ভাবলাম যখন বাড়ি ছেড়েই যাচ্ছি, কাছে কাছে থাকলে তো মুশকিল, দূরে চলে যায়, বলে দিল্লিতে জয়েন করব বলে ওনাকে বললাম। উনি বললেন ঠিক তো। তো দিল্লিতে উনি চিঠি লিখে দিলেন, আর দিল্লিতে গিয়ে আমি জয়েন করবার আগে মহারাজের সঙ্গে দেখা হয়েছে। তখন উনি বলছেন, দেখো দু একটা কথা বলছি, এটা মনে রাখো। একটা হচ্ছে, যে কোনো জায়গায় যাবে সব কিছুই সুবিধাই পাবে তুমি, অসুবিধা কিছু পাবে না এমন কোনো জায়গা নেই দুনিয়াতে। সব জায়গায় সুবিধাও থাকবে, অসুবিধাও থাকবে। তোমাকে কীরকম করতে হবে, সুবিধা নিয়ে তোমার আত্মোন্নতি, নিজের উন্নতি করে নাও, এবং অসুবিধাগুলো অগ্রাহ্য করো। অসুবিধা তো থাকবেই থাকবে, বলে ওটা অগ্রাহ্য করো, ওটা বেশি বাড়াতে যাবে না। হ্যাঁ, এরকম অসুবিধা সব জায়গায় থাকে, বলে পুট আপ উইথ দ্যাট ওয়ান, ওর সঙ্গে সহ্য করেই চলো। নম্বর 2 বললেন উনি, তো আমার নাম অক্ষুণ্ণ রাখো, আমার সম্বন্ধে অন্য কারো কোনো খারাপ ভাবনা যাতে না হয় সেরকম থাকো। অর্থাৎ তুমি এমন কাজ আর এমন ব্যবহার করো না যাতে আমাকে লোকে কোনো কিছু ভালো মন্দ কিছু বলে। অক্ষুণ্ণ, আমার নাম অক্ষুণ্ণ রাখো, এ দ্বিতীয় একটা নির্দেশ দিলেন। তৃতীয়, তো সবসময় ভাবো তুমি মঠ মিশনে যখন এসেছো, আমি কত দিতে পারি, এটা ভেবে তুমি সেবা করে যাও, কাজ করে যাও। যা কাজ যদি আরও কিছু আমি করতে পারি কিনা, সেটা বেশি কাজ করো। সেরকম সবসময় মনে করো কত দিতে পারি, কখনো ভাববে না আমি কত পেতে পারি। পাওয়ার ইচ্ছেটা ছেড়ে দাও, দেওয়ার ইচ্ছেটা বাড়িয়ে নাও। এটা উনি তৃতীয় 3টে আদেশ আমাকে দিলেন। এই 3টে আদেশটা পালন করে আমি বেঁচে গেলাম। অনেক বিঘ্নগুলো এসেছিল যাতে আমি মঠ ছেড়ে দিয়ে চলে যাই, এরকম অবস্থাও হয়েছিল, কিন্তু এই 3টে নির্দেশের দ্বারা আমি বাঁচাও পেলাম,
আর আজকে মোটিভেশনেতে রয়েছি আমি, এটা ওনার কৃপা। উনি বারে বারে বলতেন আমাকে, যখন জয়েন করার পরে দিল্লি আশ্রম থেকে, তো 3 বছরের পরে তো আমরা ট্রেনিং সেন্টারে আসি, তো ট্রেনিং সেন্টারে পাঠাবার কথা ছিল। তখন আমি মহারাজকে চিঠি লিখেছিলাম, উনি তো ব্যাঙ্গালোরে থাকতেন, আমি তো দিল্লিতে রয়েছি। মহারাজকে যখন জানালাম, উনি আমাকে চিঠি লিখলেন। চিঠিতে উনি বললেন, বেলুর মঠে ঠাকুরের বিশেষ অনুভূতি হয়। তো যদিও ঠাকুর পরমাত্মা সব জায়গায় রয়েছেন, কিন্তু বেলুর মঠে ওনার বিশেষ অনুভূতি হয়, ওনার একটা উপস্থিতিটা বোঝা যায়। ওখানে গিয়ে কিছু অল্প চেষ্টা করলেও তো তুমি দেখবে ঠাকুরের কৃপাটা তুমি বুঝতে পারবে। এটা সুন্দর চিঠি আমাকে লিখেছিলেন। তারপরে 1957-তে আমি তখন দিল্লি আশ্রমে রয়েছি, প্রথম 3 বছর 60 পর্যন্ত ওখানে ছিলাম। তখন মহারাজ এসেছেন ওখানে 57-এতে, ওখানে মন্দিরের উদ্ঘাটন হয়। তখন মহারাজ এসেছেন, আমাকে ওনার সেবা করার সৌভাগ্য দিয়েছিলেন মাহান্ত মহারাজ। আমি মহারাজের সেবা করতে করতে ওনাকে বললাম একদিন, মহারাজ আমার একটা অ্যালার্ম ঘড়ি দরকার, না আমার রুমে অ্যালার্ম ঘড়ি একটা আছে, কিন্তু পূজারি মহারাজ ইউজ করে, ওর যেমন উঠতে হবে ওরকম অ্যালার্ম লাগায়, কিন্তু আমার অন্য সময়ে উঠতে আবার ইচ্ছে করে, সেজন্য একটা অ্যালার্ম ঘড়ির দরকার। তখন বললেন, শুনলেন, কিছু করলেন না, কিছু বললেন না, চুপ করে রয়ে গেলেন। আমি মনে করলাম ঠিক আছে, তো আমি বলেছি, উনি হয়তো দেবেন কি না দেবেন ওনার উপরে ছেড়ে দিলাম। তারপর আমি ভুলেও গেলাম ওটা। তো 1 বছর 2 বছর 3 বছর চলে গেল। তখন দিল্লি থেকে আমাকে বেলুর মঠে ট্রেনিং সেন্টারে আসতে গেলো 1961-62-তে। তখন মঠেতে আছি আমি ট্রেনিং সেন্টারে, তখন মহারাজও মঠেতে এসেছেন। একদিন দেখছি ওনার ঘরের মধ্যে একটা অ্যালার্ম ঘড়ি হয়েছে এক্সট্রা। তারপরে আমি দেখলাম, মহারাজ এই অ্যালার্ম ঘড়ি কার? এটা মহারাজ আস্তে আস্তে বলছেন, এটা তোমার ঘড়ি। আমি বললাম, আমার ঘড়ি? আমার তো কোনো ঘড়ি তো নেই তো। কেন? তুমি তো 4 বছরের আগে আমার কাছে চেয়েছিলে না দিল্লিতে, তো তো তখন তো আমি তোমাকে দিতে পারলাম না, কেননা তুমি দিল্লি আশ্রমে ছিলে। দিল্লি আশ্রমের মহন্ত ওখানে, উনি তো তোমাদের যা যা চাই দেন, তো এর মধ্যে আমি গিয়ে তোমাকে একটা অ্যালার্ম ঘড়ি দিই, ওটা কি ভালো দেখায় এটা? হ্যাঁ, সেই জন্য ওনার মনে যাতে কোনো কিছু না লাগে, সেই জন্যে তখন দিতে পারিনি, এখন তোমাকে আমি দিতে পারি। কি আশ্চর্য! আমার বাবার মতন এরকম একটা প্রেম এখনও ভাবলে আমার চোখে জল এসে যায়। তারপরে ওনার, আমরা তো সবসময় মনে করি বড় বড় লোকদের, বিশেষ করে আধ্যাত্মিক লোকদের অনুভূতি শুনলে আমাদের খুব লাভ হয়ে যাবে, কিন্তু আমরা এটা ভাবি না কি ওদের কথাটা আমরা কত বুঝতে পারি। আমার একটা ঘটনা এটা মনে পড়ছে, ওই 61-62 1900 মঠেতে যখন আছি, তখন উনি নাগপুর থেকে কলকাতা আসছেন। ব্যাঙ্গালোর থেকে নাগপুর গিয়ে, নাগপুরে অনেক দীক্ষা টিক্ষা ছিল, ওটা শেষ করে নিয়ে মঠে এসে পৌঁছেছেন। তখন ওনার পিঠে একটা ব্যথা আরম্ভ হয়েছে। এই ব্যথাটা শেষ পর্যন্ত আরও 4-5 বছর ওনাকে খুব কষ্ট দিয়েছে। পরে সেটাতেই উনি শরীর রেখেছেন। তো এই ব্যথাটা আরম্ভ হয়েছে তখন। তখন ওনার সেক্রেটারি স্বামীজি, ও সেক্রেটারি স্বামীজিকে উনি বলছেন, আমি ওখানে রয়েছি ওনার ঘরে, উনি বলছেন, দেখো আমি আগের নাগপুরে থাকার সময়ই সূক্ষ্ম দেহে একটা দাগ দেখলাম, এই দাগটাই এখন এক পিঠের ব্যথার হয়ে এসেছে। সবসময় এরকম হয় জানো, যখনই কোনো অসুখ হয় প্রথমে এটা সূক্ষ্ম দেহে অ্যাফেক্ট করে,
সূক্ষ্ম দেহ থেকে তারপরে স্থূল দেহে আসি। একবার বললেন, দুবার বললেন, তিনবার বললেন, কিন্তু ওনার সেক্রেটারি কী করে বুঝলেন কি না জানি না, আমি তো কিছুই অর্থ করতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না। তখন আমি মনে করলাম সাধারণ জিনিস বলে উনি আমাদের সামনে বলছেন সূক্ষ্ম দেহ, আমরা সেটাই বলতে পারছি না। আর যদি উঁচু অবস্থা, আমি ভগবানকে দেখেছি, এমন এমন লীলা দেখেছি, এটা বললে আমরা কী বা বুঝবো। তখন আমি বুঝলাম আমাদের সাধন ভজন করে আধ্যাত্মিক জীবনে নাই এগুলে সিরিফ অন্যদের কথা শুনে কোনো লাভ হয় না। এটা আমার তখন মনে হয়েছিল। আর একটা বারে বারে উনি বলতেন, যা নতুন প্রার্থনা আর ধ্যান আরম্ভ করেছে, বলতে বিশেষ করে যারা সাধু হতে চায়, তো ওদের বলতেন আত্মা পরমাত্মার ধ্যান করো। আত্মা অর্থাৎ আত্মা মানে আমাদের জীবাত্মা আর পরমাত্মা, এখন পরমাত্মা ঠাকুর, আমাদের এক ঐক্যতা, আমরা এক, আত্মা পরমাত্মা এক, এটা ধ্যান করো, এটা ধ্যান করা খুব খুব ভালো। তারপরে তো আমরা তখন প্রথমে বুঝতাম না, উনি অনেক রকম বুঝাতেন। যেমন একটা ছোট আলো, এটা বিরাট আলো, বিরাট আলোর মধ্যে ছোট আলো আছে, এ তো বিরাট আলো ছোট আলোর মধ্যে মিশে যায়। এরকম জীবাত্মা পরমাত্মার মধ্যে সবসময় মিশে থাকে, সবসময় পরমাত্মা জীবাত্মা একসঙ্গে হয়ে থাকে, এরকম উনি বুঝাতেন। তো এই আত্মা পরমাত্মা ধ্যান করো বারে বারে বলতেন। হয়তো ওনারই ওটা ভাব ছিল আত্মা পরমাত্মা। কেননা আমি বলছি, একদিন উনি ওনার ঘরে আমাকে কোনো কাজের জন্য ডেকেছেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে উনি কিছু বিশ্রাম নিয়ে 2:30টার সময় আমাকে ডেকেছেন। আমি 2:30টার সময়ের একটু 5 মিনিট আগে গেছি। উনি আপনার বিছানায় শুয়ে আছেন, আর উপরে ছাদের দিকে তাকতে তাকতে তো আর আঙ্গুলটা ছাদের দিকে উঠিয়ে এরকম এমন ইঙ্গিত করে দেখাচ্ছেন। তারপরে আমি ওসব দেখলাম, দেখার পরে 5 মিনিট হয়ে গেল, ভিতরে ঢুকলাম। ঠিক 2:30 বাজে, মহারাজ আমি এসেছি বললাম। ও এসেছ মহারাজ, আমি 5 মিনিট আগে এসেছিলাম, আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আপনি আঙ্গুলেতে কি একটা ইঙ্গিত করে দেখাচ্ছিলেন, আঙ্গুল ঘোরাতে ঘোরাতে। হ্যাঁ, তা তুমি সে দেখলে, সেটা হচ্ছে আত্মা পরমাত্মার ধ্যান। তো উনি ঘুমের সময়ে, ঘুমে উঠের সময়ে আত্মা পরমাত্মার ধ্যানে তো লেগে রয়েছেন। আরেকদিন এই ভাবের একটা ঘটনা হলো। রোজে উনি আমাকে বলতেন এক ছোট চ্যাপ্টার গসপেল অফ শ্রীরামকৃষ্ণ, ওটা তো আমি বাংলা তখন শিখছিলাম, আমাকে একটা ট্রেনিং দেওয়ার জন্য হয়তো আমার কাছে পড়াতেন, তুমি রোজ একটা পরিচ্ছেদ পড়ো কথামৃত থেকে। সেদিনে কথামৃত থেকে আমি পড়ছি। উনি রাত্রে শোবার আগে কথামৃত শুনে তারপরে উনি বাথরুম গিয়ে তারপরে শুয়ে পড়তেন। তখন উনি শুনছেন বসে বসে চেয়ারে, তো আমি আর ওনার পাশে চেয়ারে নিয়ে এ কথামৃত পড়ছি। ওর মধ্যে একটা কথা আসছে, যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়েছে, যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়েছে, এ কথাটা এসছে। আমি যাই পড়া, মহারাজ এরকম চৌকিয়ে উঠলেন, উঠে গিয়ে যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়েছে, উনি নিজেই বলছেন যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়েছে। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, কালকে এর আগে পড়বো, এটা এখানে দাঁড়াও। তারপরে আমি ওখানে বইটা বন্ধ করে রেখে দিলাম। পরদিনে 24 ঘন্টার পরে সেই রাত্রে সেখানে পড়তে আরম্ভ করবো, হাতে নিয়েছি কথামৃতটা। তখন বলছেন যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়েছে, সেইটা পড়বে তো। 24 ঘন্টার পরে ওই কথাটা ওনার মনে রেখেছেন। মানে কীরকম একটা ওনার বহুত আনন্দের কথা। যার চৈতন্য, জীব চৈতন্য এবং পরমাত্মা চৈতন্য এক, এ ভাবে উনি ডুবে থাকতেন। সেই জন্যই এত
আবার 24 ঘন্টার পরে বলছেন যার চৈতন্যে জগৎ চৈতন্য, এখান থেকেই পড়বো। তো পড়লাম সেদিনে, খুব আনন্দে শুনে শুয়ে পড়লেন উনি। আর ওনার কথার মধ্যে সবসময়ই একটা উচ্চ ভাব থাকতো। যদি ও সাধারণ কথা বলতেন, ওর পেছনে একটা উচ্চ ভাব থাকতো। আমরা সবসময় অনেকবার দেখেছি। একবার কি হয়েছে, একটা বাইরে থেকে কোনো একটা পার্সেল এসেছে, পোস্টাল পার্সেল। ওর মধ্যে কী আছে কেউ জানে না। আমার সঙ্গে আরেকজন ব্রহ্মচারী ছিল। তো পার্সেল আসার পর মহারাজ বলেন ও ব্রহ্মচারীকে, আচ্ছা এটা খুলে দেখি। তো ও খুলছে। তো প্রথম কভারটা খুললো, তার ভিতরে আরেকটা কভার আছে। তারপর আরেকটা বলছে, মহারাজ আরেকটা কভার আছে, ওটাও খুলবো? হ্যাঁ খুলো। তো ওটা খুললো, তার ভিতরে আরেকটা কভার আছে। ওটা প্যাকিংটা ভালো করেছে একটার পরে। তারপরে ও তৃতীয়টা যখন খুললো, তারপর চতুর্থ কভার আছে। তো মহারাজ আমি এটাই খুলবো? তখন মহারাজ জোর করে বলছেন ওকে, খোলো খোলো, সব কিছু খুলে দাও, সব কিছু সম্পূর্ণ সরল অকপট হয়ে যাও। এ অর্থেতে সম্পূর্ণ অকপট হয়ে যাও, এটা অর্থেতে বলছেন খোলো খোলো, সব কিছু খুলে রেখে দাও, কোনোটা বন্ধ করে রাখবার দরকার নেই। তাটা শুনেই আমরা অবাক হয়ে গেলাম। সেরকম যদি কেউ ওনার ঘরে এসে, ওনার ঘরটা খুব ছোটো ঘর ছিল, 2-3 জন ভিতরে থাকতে পারে, তার বেশি ভিতরে ঢুকবার উপায় নেই। ওনার খাট ছিল, ওনার আলমিরা ছিল। সেই জন্যে আমরা 2জন মহারাজের সঙ্গে রয়েছি, আর মহারাজ আছেন 3জন রয়ে গেছি ভিতরে। তখন বাইরে থেকে একজন সাধু এসছেন। উনি মহারাজ যেমন আমার বই মেয়ে গেটিন বলে স্কুলে শিখেছে, সেরকম বলি, মহারাজ আমি কি ভিতরে আসতে পারি বলছেন। ইমিডিয়েটলি মহারাজ বলছেন, নো নো, তুমি ভিতরে আসতে পারবে না, ভিতরে আসতে পারবে না। ভিতরে একজনেরই জায়গা, একজনেরই জায়গা, অন্য কেউ আসতে পারবে না। তারপরে একজনেরই জায়গা, একজনের জায়গা বারে বারে বলছে। তার মানে এটা ভিতরে পরমাত্মা একজনেরই জায়গা, অন্য কোনো জিনিস, জাগতিক জিনিস ঢুকতে পারে না। এই অর্থে ভিতরে আসতে পারবে না তুমি, ভিতরে একজনেরই জায়গা আছে, একজনের জায়গা আছে। এরকম উনি খুব রহস্যপূর্ণ কথা বলতেন। তারপরে আমি একবার ওনাকে চিঠি লিখেছিলাম। শেষ ওনার জীবনেতে উনি 2-3 বছর কলকাতায় থেকে ট্রিটমেন্ট নিতেন। ওনার পিঠের ব্যথা যার সম্বন্ধে বলেছি আমি। তখন তো আমার মনে হলো আমি দিল্লিতে তখন রয়েছি। তখন ওনাকে একটা চিঠি লিখলাম, মহারাজ আপনি তো ওখানে ট্রিটমেন্ট নিচ্ছেন কলকাতায়, বলে শুনলাম, আমার খুব মন করছে আপনার সেবা করি, তা আপনি দয়া করে আমাকে ডেকে নেবেন। আমি এ দিল্লিতে এমন বিরাট কিছু করছি না, আপনার সেবা আমি করব। যাই আমি আপনার সেবক হয়ে আসবো, এটা উনি শুনেছেন। তো ওনার সেবককে, ওনার সেক্রেটারিকে বলেছেন তুমি লিখো। তো সেক্রেটারি আমাকে চিঠি লিখছেন। ওর মধ্যে মহারাজ নাকি বললেন, দেখো আমাকে এই সেবক শব্দটা পছন্দ নেই, আমার পছন্দ করছি না। আমরা সবাই ভগবানের সেবক, একজন আরেকজন সেবা করবে এটা আমি ভালো মনে করি না। আমরা সবাই ভগবানেরই সেবা করছি, আমরা ভগবানের সেবক। এরকম একটা ওনার একটা দীনতা, একটা হিউমিলিটি ছিল ওনার, দেখতেই আনন্দ হতো। তো তার সেই রকমই উনি অতি ভোজন, যে ভান্ডারা টান্ডারা আমরা আজকাল শুনি না, তা নর্মালি খাওয়া দাওয়ার চেয়ে অনেক বেশি খেয়ে নেয়। ওর মধ্যে কোনো বিশেষ কোনো দোষ নেই, কিন্তু মহারাজ এটা সাধুদের জীবনে এরকম বেশি খাওয়াটা উচিত না, এটা উনি মনে করতেন। সেজন্য উনি ওপেনলি বলতেন, তো এই দেখো অতি ভোজন করা ভালো না, অতি ভোজনের দ্বারা ব্রহ্মচর্যের বাধা হয়। তো ব্রহ্মচারী লোক অর্থাৎ সাধু লোক যারা ব্রহ্মচর্য পালন করতে চায়, ওরা অতি ভোজন কখনো করতে নেই, এটা বারে বারে বলতেন আমাদের। আর আরেকবার
একটা আমার বেলুড় মঠের পাশেই তো সারদা পীঠ রয়েছে, আপনি জানেন। ও সারদা পীঠে বছরে একবার যাত্রা হতো, ভালো ভালো যাত্রা। একবার নিমাই সন্ন্যাসের যাত্রা হয়েছে। ও যাত্রা দেখতে আমাদের মঠ থেকে অনেক সাধুরা গেছে। আমিও মহারাজের সেবা যদি করছিলাম তো ওনার কাছে কিছু ছুটি নিয়ে আমি গিয়ে দেখতে গেলাম। সেদিন নিমাই সন্ন্যাস যখন হবে তখন অনেক সাধুরা চোখে জল ফেলেছে, পাবলিকরা তো হই হই করে কেঁদেছে। এটা তো আর সব জায়গায় হয়, খুব মুভিং সিন ওটা। ওনার নিমাই সন্ন্যাস নিচ্ছে। তখন আমি ফিরে এসে মহারাজকে বললাম, মহারাজ আজকে নিমাই সন্ন্যাস দেখলাম, আমাদের সিনিয়র সাধুরা অনেকে কেঁদে ফেলেছে ও নিমাই সন্ন্যাসটা দেখে। মহারাজ শোনার পরে বলছেন আমাকে, দেখো আমাকে ধ্যানের জন্য যদি সময় পেয়ে যাই আমি, সেটাই আমার একটা বিনোদন। ধ্যান ছাড়া অন্য কোনো বিনোদন চাই না, কোনো এন্টারটেনমেন্ট আমি চাই না। তার মানে তুমি যাত্রা দেখে এসেছো, আমার এরকম যাত্রা দেখবার ইচ্ছেই নেই। আমার ধ্যানের জন্য সময় পেয়ে যায়, ওটাতে আমি সব আনন্দ পেয়ে যাই। কি অত্যন্ত দামি দামি কথা এটা। এবং ধ্যানেতে উনি আনন্দ পেয়ে যাচ্ছেন, অত কোনো বিনোদনের দরকার নেই, এটা বলছেন। তো স্বার্থপরতাটাকে উনি, সেলফিশনেস একেবারে পছন্দ করতেন না। সবাইদের ভিতরে, সাধুদের ভিতরেও আর অন্যদের ভিতরেও স্বার্থপর কেউ হলে ওনাকে পছন্দই হতো না। কেউ স্বার্থপর থাকলে অন্য যতই গুণ হোক, মহারাজ খুব ভালো লেখক, বা গাইয়া ভালো আমুক করছে, কিন্তু ও স্বার্থপর থাকলে উনি একেবারে পছন্দ করতেন না স্বার্থপরতাটিকে। আমরা একবার ওনার কাছে শুনেছি, ওনার একটা ফরেন ভক্ত ছিল, ও কয়েকবার বিয়ে করেছিল, কিন্তু ওকে উনি খুব আদর করতেন। কত নিঃস্বার্থ বলতেন। মহারাজ ওর তো 3 বার বিয়ে করেছে ও। আরে তা থাক না, ওদের সমাজেতে ওটা একটা দরকার। একটা স্ত্রী না থাকলে ওদের সমাজেতে চলে না। হয়তো দু স্ত্রী চলে গেছে, সেই জন্য 3বার বিয়ে করেছে। কিন্তু কত নিঃস্বার্থ লোক। উনি নিঃস্বার্থতাকে অত্যন্ত দাম দিতেন। কেননা উনি বারে বারে বলতেন, দেখো স্বার্থপরতা কত লিমিট কিছু নেই। বাড়তে মানুষ নিজেকে ছাড়া না কারোর সম্বন্ধে ভাববে না, এরকম স্বার্থপরতা হয়ে যেতে পারে। বিশেষ করে সাধুদের সাবধান থাকতে হবে। গৃহস্থদের অন্তত বেশি স্বার্থ হতে পারবে না, কেননা 4-5 জন তো ওদের দেখতেই হবে। কিন্তু সাধুদের সেটাও নেই, সেই জন্যে খুব উঁচুতে চলে যায় ওদের স্বার্থপরতা। এটা বলে উনি সজাগ করতেন। রাজা মহারাজের সঙ্গে ওনার রোজই আলাপ হতো। এটা আমরা এক ভক্তদের থ্রু দিয়ে শুনেছি। একটা ভক্ত ওনাকে জিজ্ঞেস করছে, মহারাজ কি আপনি, শুনলাম রোজই আপনি রাজা মহারাজের সঙ্গে কথা বলেন, তাই ঠিক? বললে, হ্যাঁ, রোজই রাজা মহারাজের সঙ্গে কথা বলি। তারপর আপনি ঠাকুরের কাছেও তো রোজ কথা বলেন? মাঝে মাঝে উনি কৃপা করে যখন বলেন তখন বলি। এর সম্বন্ধে আমার এক ঘটনা মনে পড়ছে। ও ব্যাঙ্গালোর মন্দিরেতে, একঞ্জা মন্দিরে আছে, নতুন মন্দির। এই মন্দিরেতে একটা ঠাকুরের দাঁড়িয়ে সমাধিস্থ হয়েছেন, ওই ছবিটা আছে, বড় ছবি। ওটা উনি বানিয়ে লাগিয়েছেন ওখানে, ও দরজার উপরে। ওর সম্বন্ধে ওখানকার ইনমেটরা বলে, মহারাজ একদিন ঠাকুরের দর্শন পেয়েছিলেন। ওই দরজায় আসছেন, তখন ঠাকুর ওখানে দাঁড়িয়ে আছে। সেই জন্য উনি তাড়াতাড়ি ওই পেন্টিংটা এনে ওই জায়গায় লাগিয়ে দিয়েছেন। এখন যারা দেখবে ওদের মনে পড়বে মহারাজের ঠাকুর দর্শন দেয় ওই জায়গায় এটা। তো উনি ঠাকুরের দর্শন হতো আর ঠাকুরের সঙ্গে কথা বলতেন, এসব তো অনেকে জানে। এটা এই রাজা মহারাজের সঙ্গে কথা বলা আর ঠাকুরের সঙ্গে কথা বলা,
এটা ওনার একটা উঁচু অবস্থা ছিল। তো মন্দিরেতে ব্যাঙ্গালোরটা তো দর্শন ওনার হয়েছিল, ওটা তো বলেছি। মায়ের টিলা একটা আছে, ব্যাঙ্গালোর আছে যারা যান, যেখানে একটি ছোট্ট একটা হিলাক আছে, টিলা। ও টিলার উপরে মা শ্রী শ্রী মা যখন গেছিলেন 1907-এ, তখন উনি ধ্যানস্থ হয়ে সমাধিস্থ হয়ে গেছিলেন। ওই জায়গাটা উনি একটা মার্ক করে ওখানে একটা ছোট্ট সিংহাসনের মতন বসাতে চান। তখন উনি কোন জায়গায় বসেছিলেন, ওর টিলা তো হয়তো 20 গজ কি 30 গজ লম্বা টিলা, ওর কোন জায়গায় উনি বসছিলেন ওটা ঠিক হচ্ছিল না। তখন হঠাৎ করে ওনার স্বপ্নেতে এসে মা বসে আছেন যে জায়গায়, ওই জায়গা উনি দেখতে পেলেন, এই জায়গায় মা বসছিলেন। তারপরে ওখানে উনি একটা সিংহাসন করে ওখানে মায়ের ফটো রেখে আজকেও আমরা দেখতে পারি, ওখানে মায়ের দর্শন আমরা করতে পারি। এরকম উনি জীবন্ত এমন ঘটনাগুলো ছিল ওনাকে, ওনার দেখতেই সভ্যই মনে করতো উনি একটা ঠাকুরেরই এটা জীবন্ত রূপের মতন ঘুরে বেড়াচ্ছে। এরকম মহারাজের মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ বইতে উনি একটা ঠাকুর যেতে বলতেন বিজ্ঞানী স্থিতি, এই বিজ্ঞানী স্থিতি পৌঁছে গেছেন, ওই বিজ্ঞানী স্থিতিতে উনি রয়েছেন, এটার উল্লেখ আমরা দেখছি। কয়েক জায়গায় উনি যা বলছেন ওটা পড়লে ওনার ও স্থিতি উনি পৌঁছেছেন। বিজ্ঞানী স্থিতি মানে ভগবানকে ধ্যানেতেও দেখা, চোখ খুলে জগতেও সব জায়গায় ভগবানকে দেখা। এই অবস্থাটাকে ঠাকুর বিজ্ঞানী স্থিতি বলছেন। মহারাজ সেই স্থিতিতে ছিলেন বলে নিজেই লিখছেন কয়েক জায়গায়। আপনারা যা বইটা মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, অত্যন্ত প্রসিদ্ধ বই, হাজার হাজার কপি সবাই সব বিক্রি হয়েছে। ও বইতে আপনার পরে দেখবেন অনেক জিনিসটা মহারাজের সম্বন্ধে বুঝতে পারবেন। আজকে এ ভালো দিনে মহারাজের সম্বন্ধে কিছুটা সংস্মরণ আমি বলতে পারলাম, এটা আমার সৌভাগ্য। এটা ঠাকুর আমার উপরে বড় আশীর্বাদ করেছেন, সেই জন্যই হয়েছে বলে মনে করি। আজকে ভালো দিনে আমাদের উপরে, সব্বাইদের উপরে ঠাকুর, মা, স্বামীজি যেমন স্বামী জ্যোতিষানন্দ মহারাজের আশীর্বাদ সবসময় বর্ষিত হতে থাকুক, এই প্রার্থনার সঙ্গে আমার এই 2-1 শব্দটা সমাপ্ত করি। জয় রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি।